রাধে রাধে। ওয়েলকাম টু হেলদি উইথ দেবশ্রী। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ডাইজেশন প্রবলেমের বিষয় নিয়ে। ডাইজেশন প্রবলেম কিভাবে ঠিক করব অ্যান্ড ডাইজেশন প্রবলেম থেকে কিভাবে আমরা মুক্তি পাবো। তো চলো ভিডিওটা লাস্ট অবধি দেখো। এবং ফার্স্ট যেটা আমি বলবো, আমরা ঘুম থেকে যখন উঠি অনেকেই আছে খালি পেটে থাকে। ঘুম থেকে ওঠার ১-২ ঘন্টা ৩ ঘন্টা পর্যন্ত খালি পেটে থাকে, অথবা খিদে পেলেই পড়তে যাওয়ার সময় খালি পেটেই কেক, বিভিন্ন ধরনের ক্রিম বিস্কিট, বিভিন্ন ধরনের তেল জাতীয় খাবারও তারা খেয়ে ফেলে। যার কারণে এই সমস্যাটা দেখা দেয়। দ্বিতীয়ত, খালি পেট থাকার জন্য বেশি হয়। এবারে বলি খালি পেট থাকার জন্য কেন হয়ে থাকে? খালি পেট থাকার জন্য ফার্স্টেই আমাদের যে স্টমাকে যে অ্যাসিডটা রয়েছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড যার নাম, সে অ্যাসিডটা আমাদের ফুড পাইপে আসে। আর আমাদের ফুড পাইপে আসার জন্য ফুড পাইপটাকে আস্তে, আস্তে জ্বালিয়ে দেয়। যার জন্য আমাদের কিছু খেলেই গলা বুক জ্বালা করে অথবা অম্বল হয়ে যায়। আরো কিছু জিনিস রয়েছে, যেমন আমরা বিভিন্ন ধরনের অয়েলি ফুড খাই অ্যান্ড বাসি খাবারও আমরা কিছু খাই। বাসি খাবারে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া জন্ম নেয়, যে ব্যাকটেরিয়া আমাদের স্টমাককে নষ্ট করে দিতে ভীষণভাবে কাজ করে। তাই আমাদেরকে বাসি খাবার জীবন থেকে দূর করতে হবে এবং খালি পেটে থাকার হ্যাবিটটা দূর করতে হবে। অনেকেই বলে, অনেকক্ষণ থেকে খালি পেটে রয়েছি, আমার আর খিদে নেই, আমি আর কিছু খাবো না। তার মানে গ্যাস আরও পেটের মধ্যে ভরে গেছে, অর্থাৎ অ্যাসিডটা আরও বেশি করে উঠছে, যার জন্য আমাদের ফিল হচ্ছে হয়তো আমাদের পেটটা ভরা। তাই খালি পেটে থাকার যে ব্যাড হ্যাবিটটা, এটা আমাদের দূর করতে হবে। এবারে বলবো যে আমাদের স্টমাক ভালো রাখার জন্য, অর্থাৎ আমাদের স্টমাকের ডাইজেশন লেভেলটা স্ট্রং করার জন্য কি কি খাবার আমরা খাবো। ফার্স্টেই আসছে স্যালাড। আমাদের প্রচুর পরিমাণে স্যালাড খেতে হবে। তার সঙ্গে আমাদের প্রচুর লেফি ভেজিটেবলস, অর্থাৎ গ্রিন লেফি ভেজিটেবলস, সবুজ শাক সবজি প্রচুর খেতে হবে, যাতে করে আমাদের স্টমাকটা শান্তও থাকে এবং তার কাজটা তাড়াতাড়ি করতে পারে। নাও, এবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কিছু টিপস। যে টিপসগুলোর মাধ্যমে তোমরা তোমাদের যে ডাইজেশন লেভেলের কাজটা আস্তে আস্তে কমিয়ে দিয়েছো বা নষ্ট করে দিয়েছো, সেটা তোমরা ঠিক করতে পারবে বিভিন্ন ধরনের খাবারের সাথে এই টিপসগুলো যদি ফলো করো। টিপস নম্বর 1। টিপস নম্বর 1 এ রেখেছি জিরা, মৌরি, মেথি ও জোয়ান। ৪ টে উপকরণকে ভালো করে গুঁড়ো করে সেটাকে গরম জলে যদি গুলিয়ে খাও, তোমাদের পেটের অ্যাসিডিটি, গ্যাস, ব্লোটিং, বুক জ্বালা, গলা জ্বালা সমস্ত কিছু দূর হয়ে যাবে। এবং তোমরা সেটাও যদি না পারো, অ্যাটলিস্ট জিরা ও আদা জলে ফুটিয়ে সেটাও যদি খালি পেটে বা সারাদিনে ৩-৪ বারও যদি খাও, তোমাদের পেটে থাকা গ্যাস অ্যাসিডিটির সমস্যা দীর্ঘদিন ধরে যে ভুগছো, সেটা আস্তে আস্তে ঠিক হতে শুরু করবে। টিপস নম্বর 2। খালি পেটে কখনো থাকবে না। পেটে থাকা অ্যাসিড ফুড পাইপে আসার পর ফুড পাইপটাকে জ্বালিয়ে দিতে পারে। এবং আমরা খালি পেটে কখনোই ডাইরেক্ট লেবু খাবো না। আমাদের পেটে থাকা অ্যাসিড এবং লেবুর যে অ্যাসিড একসঙ্গে মিশ্রিত হয়ে আমাদের পেটের স্টমাককে আরও খারাপ করে দিতে পারে। টিপস নম্বর 3। টিপস নম্বর 3 তে রেখেছি সারাদিনে বা প্রতিদিন একবার হলেও টক দই খাও। আমাদের টক দইতে রয়েছে প্রোবায়োটিক নামের এক ভালো ব্যাকটেরিয়া, যেটা আমাদের স্টমাকে থাকা খারাপ ব্যাকটেরিয়াকে মারতে সাহায্য করে এবং যার ফলে আমাদের ডাইজেশন প্রবলেম দূর হয়, কনস্টিপেশনাল প্রবলেমও দূর হয়ে থাকে। এবং তাতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা আমাদের শরীর থেকে সোডিয়াম বের করে দিয়ে মোটাপা বা ফোলা ভাব ব্যাপারটাকেই দূর করে দেয়। টিপস নম্বর 4। টিপস নম্বর 4 এ রয়েছে ঘুমানোর মিনিমাম ২ থেকে ১ ঘন্টা অথবা ৩ ঘন্টা আগে আমাদের খাবার খেতে হবে। তাতে আমাদের যে ডাইজেশন প্রবলেমটা দূর হবে এবং খাওয়ার সাথে, সাথে এই যে ডাইজেশন না হওয়ার ব্যাপারটা, সেটাও থাকবে না। কারণ আমাদের খাবারটা ডাইজেশন হতে অন্ততপক্ষে ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা পর্যন্ত টাইম লাগায়। আর কিন্তু কিছু, কিছু খাবার ডাইজেশন হতে একটু সময় নেয়। কোন, কোন খাবার কতটুকু সময় নিয়ে ডাইজেশন হয়, সেটা তোমাদের সঙ্গে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। টিপস নম্বর 5। 5 এ যেটা রেখেছি, আমাদের প্রতিদিন এক্সারসাইজ হোক, ইয়োগা হোক, মর্নিং ওয়াক হোক, সারাদিনে এটলিস্ট একবার হলেও এই জিনিসগুলো করতে হবে। তাতে আমাদের যে স্টমাকের ডাইজেশন প্রবলেমটাও দূর হবে এবং ডাইজেশন লেভেলটা স্ট্রং হবে। আজ এত পর্যন্ত রইলো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে। তো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। তোমরা সুস্থ থেকো এবং ভালো থেকো। রাধে রাধে।